বন্ধুরা, আজকে আমরা জানব 2024 বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন। 2024 কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড, পূর্বতন প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড, পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয়। এর পরের দিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠি, হকি স্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশ ও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীও তাদের দিকে ইটের টুকরো ছুঁড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসব হামলায় 16 জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। 19 জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজিবি, র্যাব, পুলিশ দিয়ে ও ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামাতে কার্যত ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনীকে নামায়। এই সব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি 266 জনের অধিক নিহত হন এবং পুলিশ 500 মামলা করে 10,500 এর অধিক মানুষকে গ্রেপ্তার করে। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে অসরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 30 জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। বন্ধুরা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের শেষ সংবাদ অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে এতটাই জল গড়িয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সোমবার কারফিউর মধ্যেও ঢাকায় লাখ লাখ মানুষ রাস্তায় নামে। এক পর্যায়ে পদত্যাগ করে শেখ হাসিনা দিল্লি চলে যান। এরপরই গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সাধারণ মানুষের দখলে চলে যায়। শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে ফিরে নির্বাচিত হয়েছিলেন। আবারও এটা করবেন কি না এমন প্রশ্ন করা হয় মিস্টার ওয়াজেদকে। তিনি বলেন, না, আমার সন্দেহ আছে এ বিষয়ে। 70-এর গড়ে বয়স তার। তিনি এতটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য এত কঠোর পরিশ্রম করেছেন যেটাকে সবাই মিরাক্কেল বলে। এরপরও একটা ছোট অংশ তার বিরুদ্ধে গিয়েছে, এমন বিক্ষোভ করল। আমি মনে করি তিনি আর এসবে নেই, আমার পরিবার ও আমিও নেই, যথেষ্ট হয়েছে। সজীব ওয়াজিদ জয় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। রোববার থেকেই শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন জানিয়ে মিস্টার ওয়াজিদ বলেন, পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশ ত্যাগ করেছেন। তিনি খুব অসন্তুষ্ট। ক্ষমতা গ্রহণের পর থেকে গত 15 বছরে তিনি বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এভাবে আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।